প্রথমে আমরা এই পুষ্প হুজুরের তিনি যেই ভুলভাল হাদিসটা পড়েছেন আমরা সেটা ফার্স্ট অফ অল একটু শুনে আসি। আল্লাহর হাবিব বলেছেন, ইদা সলুহাত সলুহাতিল জাসাদ কুল ওয়া ইদা ফাসাদাত ফাসাদাতিল কুল। বাহ, চমৎকার হুজুর। প্রত্যেক ক্লাসে আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। এখন আপনি কিভাবে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন আমি জানি না, কারণ আপনি যে হাদিসটা পড়েছেন আপনার ডিপার্টমেন্টের 1 থেকে যারা 3 বা 4, 5-এ পড়ে তারাও কিন্তু এই হাদিসটা এরাব শুদ্ধভাবে পড়তে পারবে এবং এরাব দিতে পারবে ঠিক জায়গায়। কিন্তু আপনি প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, অথচ আপনি হাদিসটা পড়েছেন ভুল। যে জায়গায় হইবে সলাহাত ওই জায়গায় পড়েছেন সলুহাত, যে জায়গায় হবে কুল্লুহু ওই জায়গায় আপনি টেনে টেনে পড়েছেন কু কু কু। এটা কোন ধরনের পড়াশোনা? মানে কিভাবে আপনি ফার্স্ট হয়েছেন আমি বুঝতেছি না। আর আপনি এসে স্টেজে নিজের ব্যাকগ্রাউন্ড বলতেছেন যে সবাই চেক করো, আমার ব্যাকগ্রাউন্ড চেক করো। ব্যাকগ্রাউন্ড চেক করে আপনার কি দেখবো? সাধারণ এই হাদিসটা সবাই বলে, ম্যাক্সিমাম পার্সন যারা ইসলাম নিয়ে কথা বলে তারা কিন্তু এই কথাগুলো বলে। সুতরাং আপনি এই জায়গা ভুল করবেন আর নিজেকে অনেক বড় জ্ঞানী পণ্ডিত বলে দাবি করবেন, এটা কিন্তু মানুষ বিশ্বাস করবে না। আপনি যে নিজের প্রশংসা নিজে করতেছেন এটা কেমন হইতেছে? এটা তো আমার এক ক্লাসমেট আমার কাছে একটা বিষয় শেয়ার করছে, ওই গল্পটা আমি আপনাদের কাছে শেয়ার করি। যে আমার এক ক্লাসমেট এসে বলতেছে যে আমার এক বন্ধু আছে, ও কোনো একটা কাজ করার পরে হেব্বি নিজের প্রশংসা করে, নিজের প্রশংসা হেব্বি করে, কোনো জায়গায় আর কি কমতি রাখে না। তারপরে আমার বন্ধু জিজ্ঞাসা করছে যে আচ্ছা তুমি যে নিজের প্রশংসা নিজে করতেছো এটা কেন করতেছো? তখন ওই বন্ধু খুব মানে মজার একটা উত্তর দিয়েছে যে আসলে আমি যেই প্রশংসা পাওয়ার উপযুক্ত, যতটুকু আমার প্রশংসা করা দরকার, অন্য মানুষ আমার এই প্রশংসাটা করতে পারে না, কমতে থেকে যায় বিভিন্ন জায়গায়, প্রশংসার বিভিন্ন জায়গায় কমতে থেকে যায়। এই জন্য আমি কি করি, আমি নিজের প্রশংসা নিজেই করি যাতে কোনো জায়গায় কমতি না থাকে। সুতরাং এই আবরারুল কাসিফের অবস্থা হয়েছে ওইটা, যে নিজের প্রশংসা নিজে করে যাতে অন্য কোনো জায়গায় যাতে কমতি না থাকে। আপনি যে হাদিসটা পড়েছেন এ থেকে প্রমাণ হয় যে আপনি ক্লাসে নাম্বার 1 ছাত্র ছিলেন, নাকি মধ্যম পর্যায়ে ছিলেন, নাকি শেষ পর্যায়ে ছিলেন। এটা কিন্তু সবাই বুঝবে আজকে এই ভিডিওটা দেখার পরে। মনে হয় না যে এই আবরারুল কাসিফকে নিয়ে এই ভিডিও কেউ বানাতে পেরেছে। ফার্স্ট অফ অল আমি বানিয়েছি। সুতরাং আমার যারা ভিউয়ার্স আছে, যারা ভিডিওটা দেখতেছে, আমি মনে করি এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং মানুষকে জানিয়ে দেবেন। তিনি যে যুবক যুবতীদেরকে নিয়ে যে কথা বলে যে ইসলামের নীতিমালা যে তিনি ভেঙেছেন, এটা অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে। তিনি যেভাবে কথা বলেন তাতে মনে হয় না যে তিনি যুবকদেরকে খারাপ কাজ থেকে তিনি ফেরাতে চান। তিনি মনে হয় তাদেরকে প্রেম করার জন্য, অশ্লীল কাজ করার জন্য তিনি তাদেরকে উৎসাহ দিতেছেন। তার কথা শুনলে সেটাই মনে হয়। তিনি আরেকটা জায়গায় বলেছেন যে এস্টাবলিশ হও, এস্টাবলিশ হলে তোমার পিছনে মেয়েরা লাইন পড়ে যাবে। আচ্ছা, সফলতার মাপকাঠি কি এটা যে ছেলেদের পিছনে মেয়েরা লাইন ধরবে? এটা কি সফলতার মাপকাঠি? তাহলে আপনি এই কথাগুলো কিভাবে বলেন? এটা আমি বুঝি না যে আপনি কিভাবে কোন সেন্সে এই কথাগুলো বলতেছেন। হ্যাঁ, আপনি যুবকদেরকে মোটিভেট করবেন, তাদেরকে ইন্সপায়ার করবেন যাতে তারা লাইফে এস্টাবলিশ হয়। সুতরাং এস্টাবলিশের সংজ্ঞা ডেফিনেশন আপনি এভাবে দিতে পারেন না। সুতরাং সাবধান হন, তা না হলে প্রত্যেকটা ওলামায়ে কেরাম, যারা হক্কানি ওলামায়ে কেরাম আছে, তারা প্রত্যেকেই কিন্তু আপনার ব্যাপারে চরম ক্ষিপ্ত হবে এবং আপনার ব্যাপারে কঠিন বক্তব্য দিবে। সুতরাং সমালোচনা যতটুকু হয়েছে এখানেই আপনি থেমে যান, আর সমালোচনার কাজ করবেন না। সুতরাং সমালোচনার কাজ করলে অবশ্যই আপনি সমালোচনার সম্মুখীন হবেন, এটাই আপনার পাওয়ার উপযুক্ত। আপনি যারা এই ভিডিওটি দেখতেছেন সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।